ভাই পারলে একটি স্কুলের মেয়ে ড্রেস ছেড়ে খান, দেখি আপনার কত কলিজা। ভাই আপনার তো আমার লেভেল সম্পর্কে কোনো ধারণা নাই ভাই, দেখেন ওই আপনি দিয়েছেন। ভাই তুই এইগুলি কি করতে আসোস? শয়তানের চোদে তোরে আয়। আর তোর মায়ের বয়সী মহিলা স্কুলের মেয়ে, আর এইটা কোন দেশে স্কুল ড্রেস? Naughty America. صليت بكل الأنبياء ভাই আমি বুঝি না তুই বারবার এই মেয়েটার কাপড় চিরস কেন? বুঝছো আমি কে ভাইয়া, এটা মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ, এটা আমার লেভেল ভাইয়া। এইসব মুসলিম দেশে কোনো মেয়ে শার্ট প্যান্ট পরে রাস্তায় চলতে পারবে না ভাইয়া। আচ্ছা মানলাম এইটা মুসলিম দেশ আর তুই একটা ইমানদার ব্যক্তি, কিন্তু হাফ প্যান্ট পরে মাথায় টুপি দেখুন বোকা চোদায় ছেলে। আর তুই যে সবাইকে ইমানের দাওয়াত দিতে আসো, আগে এই মেয়েটার দুধু আনবক্সিং করা বন্ধ কর। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু এজ ভাই। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের এক নাম্বার টিকটকারকে দেখবো। ডিসক্লেমার, এই ভিডিওটা সবার জন্য না, মগর কিউ, কারণ এই ভিডিওতে প্রচুর পরিমাণে গালি দেওয়া হয়েছে। অবশ্যই হেডফোন লাগিয়ে নিবেন। ইসরায়েলের কোনো পণ্য এই দেশে খাওয়া চলবে না, ঠিক আছে? এই যে যেটা খাচ্ছে এটা নাম হচ্ছে ব্লু, ব্লু ইসরায়েলের সঠিক পণ্য। ওয়েট, ব্লু ইসরায়েলের পণ্য? রাফসানদার ছোট ভাই যদি তোর ভিডিও দেখে তাহলে এইটাই বলবে। আমি কি তোর মারে তুই তুই আমার জীবনে নষ্ট করে দিছিস, পোলাপান কি তোর মারে তুই? এই ইসরায়েলের শিশুরা খাবার খাইতে পায় না, তারা এখানে ডাব খাইতে। মানে এই ছেলেটা কোন লেভেলের? যেখানে ওর বলা উচিত ছিল ফিলিস্তিনের শিশুরা খাবার খাইতে পায় না, সেখানেও বলতে আছে ইসরায়েলের শিশুরা খাবার খাইতে পায় না, তারা এখানে ডাব খাইতে। तुम लोग फटे कंडोम के नतीजे भेजो ये ऐसे करोगे तुम लोग हाँ ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে খাওয়া চলবে না, বুঝছো? ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে খাওয়া চলবে না ভাইয়া। ভাই তুই কি ভদ্রপোলা নাকি স্পিড হলো আমাদের বাংলাদেশি পণ্য? আমি তো ভাবতে আছি আকিস গ্রুপের এমপ্লয়িরা যদি এই সমস্ত ভিডিও দেখে তাহলে টিকটক বানানো এই তিনজনের ঢুকিয়ে দিবে। সবই বুঝলাম, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই মেয়েটা মুখ এমন খুলে কেন? এই মেয়েটাকে আমি একটা কথাই বলবো, ए रंडी मुंह बंद रख वरना मुंह में दे दूंगा चोको। ছোট্ট একটা বিজ্ঞাপন চাইলে স্কিপ করতে পারেন। আজ আমি OneXBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। PSG এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, সেই সাথে রয়েছে ইনকাম করার বড় সুযোগ। এখানকার ম্যাচগুলিতে বুদ্ধি লাগিয়ে গেম খেলে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড এজ ভাই ব্যবহার করে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি এটি অনেকদিন ধরে ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? গুগলে যান আর OneXBet লিখে সার্চ করুন, আর প্রথম লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড এজ ভাই ব্যবহার করুন এবং বোনাস পান। আটি ভেঙে ফেললাম ভাই, বুঝছো? আটি ভেঙে ফেললাম। আমি কে বুঝছো? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ। তুই শুধু মেহেদি শুভ না, তুই একটা জানোয়ার। মানে ভাই এই শালা ভিডিওর জন্য মুরব্বীদেরকেও ছাড়ে না। এই দাদি যদি হিন্দি কথা বলতে পারতো তাহলে তোর একটা কথাই বলতো। আটি ভেঙে ফেললাম ভাই, বুঝছো? আটি ভেঙে ফেললাম। আমি কে বুঝছো? মেহেদি। तेरी माँ का भोसड़ा फट जाएगा। अभी पुलिस में जा रही है, अभी तेरी गांड में ना लटका दूंगा। ইসরায়েল আমাদের শত্রু, মুসলমানদের শত্রু, তাই যে ফেলে দিলাম ভাইয়া। এই যে মেড ইন্ডিয়া ইসরায়েলের পণ্য ফেলে দিলাম ভাইয়া। শুধু ইসরায়েল না, তোর মতন কিছু খানকির পোলারাও ইসলামের শত্রু। মানে ভাই পাঞ্জাবির সাথে জাইঙ্গার থেকেও ছোট প্যান্ট পরছে। এই টাইপের চুতিয়া পান্তি যদি 12-13 বছরের বাচ্চারা করে ওইটা মানা যায়, কিন্তু এইগুলি যদি 21-22 বছরের ছেলেরা করে। আর এই কুকুরের বাচ্চা প্রত্যেকটা ভিডিওতে খাবার নষ্ট করে। ফ্যান খুলে বেঁধেছি, এই যে ফ্যান খুলে বেঁধেছি, ফ্যান খুলে বেঁধেছি। মিম, আমি শুধু তোমার, আমি শুধু তোমার। কিন্তু ভাই তাতে প্যান খোলার কি আছে? প্যান খুলে দিলে কি মিম পটে যাবে? কখনোই না, কারণ দিদিমা বলেছে তোর ধনে পোকা। দেখেন এই আতপাগল চোদা ছেলেটাকে আপনারা যে যাই বলেন, আমি একটা কথাই বলবো, তোর গোষ্ঠী চোদে।